হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে আরেকটি ফটো এডিটিং নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আমাদের ফেসবুক আইডি কিন্তু সবার আছে বা সবাই অ্যাকাউন্ট আছে, কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি সবার আছে? তো ফেসবুক কিন্তু সবাই ইউজ করে থাকে, মোটামুটি পপুলার, কিন্তু ইনস্টাগ্রামে সবাই না। এর জন্য আপনি ফেসবুক থেকে ফ্রিতে একটা প্রমোট এডিট করতে পারেন। এর জন্য আপনি একটা ফটো এডিট করতে পারেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম ফটো দিয়ে আপনি প্রমোটটা করতে পারেন। তো এই ফটো কিভাবে এডিট করবেন সে বিষয়ে আজকে আলোচনা থাকছে। তো বন্ধুরা, এই ফটো এডিট করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশান লাগবে। অ্যাপ্লিকেশানটির নাম PicsArt। এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং এই ফটো এডিটিংয়ের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন হবে, টেমপ্লেট বা ব্যাকগ্রাউন্ড পিকচার, সেটা আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছেন, সেখান থেকে ডাউনলোড করে এডিট করতে পারেন। তো চলুন আমরা এখন সরাসরি এডিটে চলে যাই। PicsArt অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ডাউনলোড করার পর এরকম ইন্টারফেস আসতে পারে আপনার সামনে। তো আসার পর এখানে ফার্স্ট টাইম ওপেন করলে না আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে, অবশ্যই সেগুলো অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড পিকচারটা সিলেক্ট করতে হবে। তো আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ড এখানে রিসেন্টে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি গাইজ। তো আপনারাও সিম্পলি সিলেক্ট করে নেবেন। আমি আমার গ্যালারি থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এইটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ফটো তো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে আপনার একটু ব্লারার করতে হবে। ব্লারার করার জন্য এফেক্টস অপশন দেখতে পাচ্ছেন, এফেক্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ এইদিকে একটু স্লাইড করে নিয়ে আসবেন। এইদিকে স্লাইড করে নেওয়ার পর ব্লার অপশন দেখতে পাচ্ছেন, তো ব্লারে ক্লিক করবেন, ব্লারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি অ্যাডজাস্ট ডাবল ট্যাপ করে এভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আমি এই মাপে রাখলাম এবং এখান থেকে টিক মার্ককে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে আপনাকে একটা টেমপ্লেট নিয়ে আনতে হবে, হোয়াইট টেমপ্লেট। তো এটা আনার জন্য অবশ্যই আপনাকে অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি ফার্স্ট সিলেক্ট করে নিচ্ছি। তো গাইজ সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনি আপনার মতো। আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি গাইজ। তো গাইজ এ হয়ে গেল অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর এখান থেকে জাস্ট টিকমার্ক থেকে টিকমার্কে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর ফটোটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলেন ঠিক একই ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার জন্য জাস্ট আপনি স্লাইড করে এখানে অ্যাড ফটো অপশন পেয়ে যাবেন। অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং আপনি সেখান থেকে আপনার যেখানে আছে সেখান থেকে চুজ করে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ড ফটোটি। আমি নিয়ে নিচ্ছি। তো গাইজ আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। এবার আপনি আপনার মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো গাইজ এই হয়ে গেল আমাদের অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হওয়ার পরে জাস্ট এখান থেকে টিকমার্ক থেকে ওকে টিকমার্ক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার কিন্তু একটা ইনস্টাগ্রামের ফটো এখানে ক্যাপচার করে নিতে হবে, মানে স্ক্রিনশট দিয়ে নেবেন। জাস্ট স্ক্রিনশট আপনি দিয়ে নিয়েছেন, আমি আমারটা অ্যাড দিয়ে নিচ্ছি গাইজ। অ্যাড দেওয়ার জন্য আপনারা এখানে অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে চলে গেলেন, যাওয়ার পরে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি গ্যালারি থেকে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল স্ক্রিনশটটি অ্যাড দিয়ে নিন। তো গাইজ আমি আমার ফটোটি অ্যাডজাস্ট করে নিয়েছি, অ্যাড দিয়ে নিয়েছি। অ্যাড দেওয়ার পর এখানে ক্রপ অপশন থেকে একটু ক্রপ করে নেবেন। সিম্পলি এই মাপে করে নেবেন। আমি এই মাপে করে নিচ্ছি গাইজ। আপনারা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা এই মাপে করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এই অ্যারো দাগটা দিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এই মাপে আপনারা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে গাইজ এফেক্টস অপশন দেখতে পাচ্ছেন, এফেক্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ এখান থেকে আপনারা কালার অপশনটি চুজ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে এখানে নেগেটিভ অপশন দেখতে পাচ্ছেন, তো নেগেটিভ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এমন হয়ে যাবে, জাস্ট টিক মার্ক থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটা আপনার মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখানে রেখে এবার আপনারা আবার স্লাইড করে এইদিকে চলে আসবেন। আসার পর ব্লাইন্ড অপশন পেয়ে যাবেন, তো ব্লাইন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে মাল্টিপ্ল করে দিবেন। সরি বন্ধুরা, এখান থেকে স্ক্রিনটা করে দিবেন, তাহলে এটা আপনার স্ক্রিনে ফিক্সড হয়ে যাবে। তো এটা আপনি এবার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি আমারটা সিম্পলি ফার্স্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো গাইজ এই হয়ে গেল আমাদের অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হওয়ার পর এখান থেকে টিকমার্কে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর গাইজ এবার আপনার এখানে প্রোফাইলটা দেখা যাচ্ছে না, তো প্রোফাইলটা অ্যাড দিয়ে নিতে পারেন। তো আমি সিম্পলি এই ফটোটাই অ্যাড দিয়ে দেখিয়ে দিচ্ছি গাইজ। তো আমি আমারটা অ্যাড দিয়ে নিচ্ছি, আপনারা আপনার মতো অ্যাড দিয়ে নিন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা
স্লাইড করে এদিকে চলে আসবেন। স্লাইড করে আসার পর স্যাপসে ক্লিক করবেন এবং এখান থেকে সার্কেলটা চুজ করবেন। সার্কেলটা চুজ করার পর আপনারা যেই জায়গাটুকু রাখতে চাচ্ছেন সেই জায়গাটুকু রেখে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর সেভ করে দিবেন। দেওয়ার পর আপনি আপনার প্রোফাইলে অ্যাডজাস্ট করে নেবেন। আমি ফার্স্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো গাইজ এই হয়ে গেল আমাদের ইনস্টাগ্রামে প্রোফাইল ফটো এডিটিং। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো এখান থেকে আপনার এই সেভ করার জন্য জাস্ট এখানে টিক মার্কে ওকে করে দিবেন। ওকে করে দিলে এরকম হয়ে যাবে। জাস্ট এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন, সেভ করার জন্য জাস্ট সেভে ক্লিক করবেন। তো এটা সেভ হয়ে যাবে, সেভ টু গ্যালারি। তো গাইজ এই হয়ে গেল আমাদের ফটো এডিটিং। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। খোদা হাফেজ।